আন্দোলনের সক্রিয় শক্তি অর্থাৎ আমরা বলি হাসনাত, সার্জিস, তাসিম জারা সহ যারা এনসিপির নেতৃত্ব স্থানীয় আছেন তারা আজকে আসছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। আপনারা জানেন তারা 1 জুলাই থেকে 64 জেলায় তারা পথসভা করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকে 25 জুলাই তারা আজকে সিলেটের পথসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটু পরেই তারা এখানে হাজির হবেন। এই পথসভাকে কেন্দ্র করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার নেতাকর্মীদের বাড়ে আসলে প্রকম্পিত হচ্ছে। সেই সাথে আমরা যদি বলে রাখি নিরাপত্তার চাদর অর্থাৎ নিরাপত্তার চাদরে দেখে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাইরে সেনাবাহিনীর যে নিরাপত্তা চৌকি বা তল্লাশি সেটা চলমান আছে, সেই সাথে পুলিশ, সেই সাথে বিজিবির সদস্যরা আসলে দায়িত্বরত আছেন। অর্থাৎ সর্বোপরি বলা চলে যে যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কথা চিন্তা করে অর্থাৎ সেনাবাহিনী অর্থাৎ বিজিবি, পুলিশ, সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে কঠোর অবস্থানে আছেন যাতে করে কোনো ধরনের নিরাপত্তা জনিত ইস্যু সৃষ্টি না হয়। আমরা জানি যে গতকালকে যদিও জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের আগের রাতে অর্থাৎ একজনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করা হয়েছিল। অত এরকম পরিস্থিতি আসলে আমরা চাচ্ছি না হবে। তবে যে বিষয়টা আসলে আমরা বলতে চাচ্ছি অর্থাৎ যত সময় যাচ্ছে নেতাকর্মীরা এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। তো যেগুলো বলা চলেছে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা বলা হয় অর্থাৎ স্বাধীনতা 2, সেটার যে আবির্ভাব, সেটার যে আইডিয়া বাজাও না যাদের মধ্য দিয়ে এসেছিল, বিশেষ করে আমরা যে বলে থাকি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ সহ আছে মাহমুদ সজীব ভুইয়া তার সহ যারা আসলে নেতৃস্থানীয় কেন্দ্রবিন্দুরা আছেন তাদের মারফতে বাংলাদেশ ফ্যাসিবাদ দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশের বুকে নতুন একটি ধারা, নতুন একটি রাজনৈতিক চর্চা আমরা রচনা করতে পেরেছি। তো সেই চর্চাকে, সেই ধারাকে যাতে করে কোনো অব্যাহত থাকে এবং সেই ধারা যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে সেই লক্ষ্যেই মূলত এনসিপি নেতৃবৃন্দরা 64 জেলা প্রদক্ষিণ করতেছে। তবে তাদের এই প্রদক্ষিণের বিষয়তে তারা আসলে দুটি বিষয় বেশি গুরুত্ব দিচ্ছে। একটা হচ্ছে যারা জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন এবং কি তারা এক ধরনের যেহেতু নতুন একটা রাজনৈতিক সংগঠন, তো তাদের আছে রাজনৈতিক প্রচার প্রসারণের অংশ হিসেবে তারা 64 জেলা আসলে প্রদক্ষিণ করছেন। তো এই বলা চলে যে তারই পদক্রমে আজকে তারা সিলেটে আসছেন। তো আমরা সিলেটবাসী আসলে যারা সিলেটে আসেন এনসিপি নেতৃবৃন্দ তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদেরকে বরণ করে নিতে এবং এই অনুষ্ঠানকে যাতে করে সুন্দর করে আয়োজন করা যায় সেই লক্ষ্যে সিলেট জেলা এনসিপি এবং মহানগর এনসিপি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যাতে করে কোনো ধরনের জটিলতা বা আইনি বিঘ্ন না ঘটে। আমরা যে কথাটি বারবার বলতে চাচ্ছি অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি ঘটে তাহলে কি একটা সমাবেশ পন্ডল হয়ে যায়। তো সর্বোপরি যে কথাটি বলা চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্ত পর্যন্ত খুবই ভালো আছে, যদিও গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছিল। অর্থাৎ আমরা বলা চলি এনসিপির বৈষম্য বিরোধী যে আন্দোলনে একজন নেতা ছিলেন অর্থাৎ তাকে ছুরিকাঘাত করা হয়েছিল, পরবর্তীতে ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যোগ্য হয়েছে। আমরা যদি একটু দেখাই অর্থাৎ এই ভবনের উপরেও আসলে নিরাপত্তা বাহিনীর আসলে নিরাপত্তা দিচ্ছে। অর্থাৎ বলা চলে যে কোন দুষ্কৃতিকারী যাতে করে কোন ধরনের অপরাধ প্রবণতা সংগঠিত করতে না পারে তার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ পুরোটাই নিরাপত্তা চাদরে ডেকে রেখেছে সিলেটে 64টা পয়েন্ট। আমরা একটু কথা বলার চেষ্টা করবো নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন অর্থাৎ পুলিশ অফিসার, ওনাদের কাছে জানার চেষ্টা করবো আসলে বর্তমান পরিস্থিতি কিরকম। আমরা একটু আমরা একটু জানতে চাই আসলে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম। আসলে এনসিপি তো একটু পরে আসলে এখানে আসবে, তো কোন ধরনের নিরাপত্তা আশঙ্কা আছে কিনা? আপনারা জানেন এখানে যে এনসিপির প্রোগ্রাম চলছে, এখন পর্যন্ত আমরা যেভাবে আছে কোনো ধরনের আশঙ্কার নাই। আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সবাই সচেষ্ট আছে। আমরা আশা রাখি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, যেহেতু সিলেট আপনারা জানেন সম্প্রীতির নগরী, সব রাজনৈতিক দলের মধ্যেই একটা সম্প্রীতি আছে। এই জন্য আমরা আমাদের সব পার্টি অ্যালার্ট আছে, আপনারা দেখছেন। আশা করি এখানে কিছু হবে না। এখানে গভর্নমেন্টের যতগুলো আইন শৃঙ্খলা রক্ষণী বাহিনী, আপনার সেনাবাহিনী সহ র্যাব সহ আমাদের সকল বাহিনী আছে।
একটা ঘটনা ঘটছে না, এটা ব্যক্তিগত একটা রেষারেষির ঘটনা, এটার সাথে আজকের প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই। ডিফারেন্ট ইস্যু, তাদের ব্যক্তিগত ইস্যু, এটার সাথে আজকের প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই। ইনশাআল্লাহ আমাদের সবাই আছে, আমরা সচেষ্ট আছি ইনশাআল্লাহ। যে বিষয়টা আমরা শুনতে পাচ্ছিলাম অর্থাৎ এসএমপি পুলিশ কমিশনার স্যারের কাছ থেকে, অর্থাৎ বলা হচ্ছে গতকালকে ঘটনাটি ছিল একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা আদালতের রেষারেষির কারণে ঘটেছিল, কিন্তু আজকের যে নিরাপত্তা জোরদার সেটা আসলে পুরোপুরি জোরদার আছে। আমরা যদি বাহিরের অংশটা দেখাই, অর্থাৎ পুরো রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা আপনারা দেখলেই টের পাবেন। সেই সাথে আমরা যদি বলে থাকি উপচে পড়া জনতার বীর যেটা বলা চলে, সেটা আসলে এনসিপি নেতৃবৃন্দ হতে পারে, এবং সেই সাথে আসলে যারা যে জুলাই যোদ্ধাকে আসলে এক নজরে দেখতে চান, অর্থাৎ নাহিদ ইসলাম, সার্জিস, আখতার হোসেন, অর্থাৎ সামান্তা শারমিন, তাসলিম, যারা মূলত এর বাইরেও যারাও আছেন তারা আসলে খুবই পরিচিত ফিগার, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে। তো তাদেরকে আসলে এক নজরে দেখার জন্য অনেকেই আসলে এসেছেন দেখার জন্য। আমরা যেটা বলেছিলাম, নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করছে না এই প্রোগ্রামকে কেন্দ্র করে, কোনো ধরনের যাতে করে সহিংস কার্যকলাপ যাতে না হয় তার জন্য তৎপর রয়েছে বাংলাদেশের সব বাহিনী। আমি যদি বলে থাকি, বাংলাদেশ পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সহ যাবতীয় বাহিনী আসলে তৎপর রয়েছে। আমরা বেশ কয়েকজন নারী সদস্য দেখেছিলাম বাংলাদেশের পুলিশের দায়িত্বে থাকা। সর্বোপরি বলা চলে যে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানকার পরিস্থিতি আসলে যত সময় যাচ্ছে, অর্থাৎ লোকে লোকারণ্য হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ এনসিপি নেতৃবৃন্দ সুনামগঞ্জে তাদের প্রোগ্রাম ইতিমধ্যে শেষ করে ফেলেছেন, তারা এখন সিলেটের পথে রওনা দিয়েছেন। তো ধারণা করা হচ্ছে আধা ঘন্টার ভিতরেই তারা আসলে সিলেটে এসে পৌঁছাবেন। তো প্রথমে যে কথা বলে রাখি, তারা আসলে প্রথমে আমরা যেটুকু জানতে পেরেছি, প্রথমে তারা সিলেট চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাবি বাজার হয়ে তারা একটা পথসভা করবেন। পরবর্তীতে এই পথসভা করে আসলে বন্দর বাজার হয়ে জিন্দা বাজার রোড হয়ে আবার আসলে চৌহাট্টা এই কিন্তু শহীদ মিনার এসে তারা থামবেন, এবং সেখানে তারা একটা পথসভা করবেন এবং সিলেটবাসীর উদ্দেশ্যে তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। অর্থাৎ যে কথা আসলে তারা বারবার বলে চাচ্ছে, আমরা জুলাই সনদ ঘোষণা করতে হবে, এবং সেই সাথে জুলাই আগস্টে যে সকল ভাই বোনেরা আসলে শাহাদাত বরণ করেছেন, অর্থাৎ শহীদ বরণ করেছেন, তাদেরকে আসলে প্রাপ্ত মর্যাদা বুঝিয়ে দিতে হবে, এবং যারা আহত আছেন তাদেরকে পুনর্বাসনের আওতায় আনতে হবে। অর্থাৎ সর্বোপরি বলা চলে যে তাদের যে দাবিগুলো আসলে জুলাই সনদ ঘোষণা এবং তা বাস্তবায়ন, এমনকি অনেক আসলে জুলাই যোদ্ধা এখনো আসলে মাঠে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন জুলাই যোদ্ধার কাছ থেকে, আবুল মনসুর চৌধুরী ভাইয়ের কাছ থেকে। আজকে তো আপনাদের আমি শুনতে পাচ্ছি, আজকে তো আপনাদের আমাদের প্রতিটা উপজেলা ভিত্তিক আমাদের যারা সমর্থক যারা আছে, এরপর হচ্ছে নাহিদ ইসলাম ভাই, এরা তো শুধু ওই যে আমাদের এনসিপির নেতা সেরকম না, ওনারা হচ্ছেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ওনাদের সাথে দেখা করার আমাদের প্রতিটা 13টা উপজেলা ভিত্তিক প্রতিটা উপজেলায় মিনিমাম 5 থেকে 7টা করে লোক আসছে। এরপরে আমাদের পুরো নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো নিরাপত্তা আছে, ঝামেলা হওয়ার সম্ভাবনাও নেই। আর ইনশাল্লাহ আশা রাখি যে আমাদের প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন হবে। তো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, যে বিষয়টা এখন যত সময় যাচ্ছে নেতাকর্মীর যে আগমন সেটা আমরা কমে কমে বাড়তে দেখতেছি। আর সর্বোপরি যে নিরাপত্তার ব্যবস্থা, যে নিরাপত্তা আসলে অটুট বলা চলে, যেহেতু আমরা আপনাদের বারবারই দেখাচ্ছি, অর্থাৎ কি পরিমাণ নিরাপত্তার চাদরে ডেকে নেওয়া হয়েছে সিলেটের এই চৌহাট্টা পয়েন্টকে কেন্দ্র করে, যেহেতু এই কিন্তু শহীদ মিনারে কিছুক্ষণ পরেই আসলে পথসভা অনুষ্ঠিত হবে। যেহেতু আপনারা জানেন জুলাই যোদ্ধারা বাংলাদেশের 64 জেলা প্রদক্ষিণ করছেন, মাঝে মধ্যে 2-1টি জেলা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। বিশেষ করে যদি আমরা গোপালগঞ্জের কথা বলে থাকি, সেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু, যেহেতু গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার জন্মভূমি, জন্মস্থান। সেখানে বাহিরে আমরা কক্সবাজারের চকরিয়া আসলে আমরা একটা ঘটনা দেখেছিলাম, যেখানে আসলে মারামারি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল। যদিও সিলেটে সেই পরিমাণ আশঙ্কা আমরা করতেছি না, ওটা সিলেট একটা শান্তিপ্রিয় জায়গা, এবং সিলেটে এনসিপি কে আক্রমণ করবে এরকম আসলে পূর্ব প্রস্তুতিও আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা নিষিদ্ধ যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ
তাদেরও পক্ষ থেকে এই ধরনের আসলে দুষ্কৃতিকারীদেরকে আসলে চক্রান্ত বা ষড়যন্ত্র এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে জানি না সময় যত যাবে তত পরিস্থিতি কোন দিকে যায়। তবে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। যেহেতু ওখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে, তো সারা হাজার হাজার মানুষকে যাতে করে পানি তৃষ্ণার্ত হবে, সেই তৃষ্ণার্ত মানুষকে যাতে করে তৃষ্ণা নিবারণ করা যায়, সেই জন্য সিটি কর্পোরেশন সেটা আসলে পানি ব্যবস্থা করেছে। আমরা যদি বলে থাকি বারবার এই কথা, আপনি যেদিকে তাকান সেদিকে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখে পড়বে। অর্থাৎ এর ধরনের বিরল আসলে নজিরবিহীন আইনি বলয় আর কখনো আসলে কোনো প্রোগ্রামে হয়তো দেখা যায়নি। আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির আলিয়া মাদ্রাসা মাঠে উনি প্রোগ্রাম করেছেন, সেই সাথে মিজানুর রহমান আজহারের অর্থাৎ সিলেট এমসি মাঠে আসলে প্রোগ্রাম করেছিলেন। সেখানে ওই ধরনের নিরাপত্তা ছিল না, কিন্তু এখানে আসলে যে নিরাপত্তা সেটা আসলে নজিরবিহীন, আনবিলিভেবল বলা চলে, যেটা আমরা পূর্বে কখনো দেখিনি। অর্থাৎ যেটা সেটা আনপ্রেসিডেন্টেড বলা চলে। তত সর্বোপরি বলা চলে, যদিও এখন গাড়ির আনাগোনা সময় যাচ্ছে কমে যাচ্ছে, সর্বোপরি বলা চলে যে অর্থাৎ যে বিষয়টা বলে যাচ্ছে, অর্থাৎ শত সমাজ আছে গাড়ির অর্থাৎ প্রবেশের ক্ষেত্রে একটু বাধা নিষেধ করা হচ্ছে এবং তল্লাশির যে বিষয়টা সেটা আসলে করা হচ্ছে। যেহেতু আপনারা জানেন একটু পরেই সমাবেশ অনুষ্ঠিত হবে, তো যেহেতু আমরা চৌহাট্টা পয়েন্ট অর্থাৎ চৌহাট্টা পয়েন্ট থেকে সেটা আসলে রিকাবি বাজার হয়ে এদিকে বন্দর বাজার হয়ে ঘুরে আসে চৌহাট্টা এসে পথসভা শেষ হবে। তো এইসব এলাকাকে বিশেষ করে টার্গেট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আসলে আইনি বলয় বা সেটা আসলে নজরদার বাড়িয়েছে। তো সর্বোপরি বলা চলে যে এনসিপির যে জুলাই যোদ্ধা, তাদের যে আকাঙ্ক্ষা বাসনা, যে জুলাইয়ের যে স্পিরিট যেটা বলা চলে, সেই জুলাই প্রক্লিমেশন, সেটা আসলে বাস্তবায়নের দাবিতে তারা আসলে 64 জেলায় ভ্রমণ করতেছে। সেই সাথে তাদের একটা রাজনৈতিক দল, আমরা যেটা বারবার বলেছিলাম, এনসিপি একটি নতুন একটি রাজনৈতিক দল, নতুন আশা, নতুন সম্ভাবনা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে তারা তাদের তরুণদের নিয়ে যে সংগঠন করেছে, তাদের একটা সম্মিলিত শোডাউন বলা চলে বা সম্মিলিত কর্মসূচি বলা চলে। যেহেতু এনসিপি একটা নতুন সংগঠন, তাদের একটা জনসমর্থন সারা বাংলাদেশ ব্যাপী কম না কম আছে, তো তারা আসলে চাচ্ছে জনসমর্থন তাদের যাতে করে বাড়ানো যায়, সেই জন্য তারা এই পদযাত্রা এবং সেই সাথে আসলে যে কথা দিয়ে বারবার তারা বিভিন্ন মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বলছেন যে অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে অর্থাৎ জুলাই নিয়ে কোনো ধরনের হলে বা জুলাই নিয়ে কোনো ধরনের বানোয়াটি বা জুলাইকে নিয়ে কেউ যদি আসলে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদেরকে রুখে দেওয়া হবে। এবং সর্বোপরি যে কথা বলা হচ্ছে জুলাইকে নিয়ে যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সেটা আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে জুলাই যোদ্ধা বাইরের সাথে একটু। আজকে তো আপনাদের প্রস্তুতি আসলে এই যে উৎসব আজকে আমাদের ঈদ মনে হয়েছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আয়োজন করতে পারতেছি। আসলে এখন তো রোদ কমলে হয়তো আশা করি 15 থেকে 20,000 মানুষ হবে। আপনারা জানেন সিলেট শান্তি শহর, ঢাকার থেকে কিন্তু সিলেটের ভিন্ন রকম প্রেক্ষাপট, ভিন্ন রকম। আসলে বলতে পারতেছি না। ওকে, যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম, আমরা একটু পরেই আসলে লাইভে যুক্ত হব যখন এনসিপির নেতৃবৃন্দ সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার এসে প্রবেশ করবেন। ততক্ষণ পর্যন্ত আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আসলে অর্থাৎ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে পড়েছে। বিশেষ করে বলা চলে এনসিপির যে অনুসারী তারাও আছেন, সেই সাথে সাধারণ আমজনতা আছেন এবং অনেক সাধারণ ছাত্রছাত্রীরা এসেছেন। যেহেতু আমরা বলে থাকি তরুণদের আইকন আইডল বলা চলে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ নাহিদ ইসলাম সহ আমরা যে তাসলিম যারা অনেকেই পরিচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাসলিম যারা অনেকেই পরিচিত হয়ে থাকেন যে অক্সফোর্ড পড়ুয়া স্টুডেন্ট তাসলিম যারা,
অনেকেই কন্টেন্ট, ওনার যে কন্টেন্ট ফেসবুক ইউটিউবে কন্টেন্টের মাধ্যমে অনেকে চিনে থাকেন, অনেক সতর্কতামূলক পোস্ট করে থাকেন। যেহেতু উনি আসলে বাংলাদেশের নতুন একটা দল এনসিপিতে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশের যে নোংরা রাজনীতি, আমরা যদি 53-54 বছরের রাজনীতি ইতিহাস প্রেক্ষাপট তুলে ধরি, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক কখনো জনবান্ধব হয়নি বা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের রাজনৈতিক কোনো দলই করেনি। অর্থাৎ যে দল এসেছে সেই দলই আসলে নিজেদের পকেট বাড়ি করেছে, অর্থাৎ জনস্বার্থ বা জনমানবের কল্যাণের কথা আর যে দোহাই তারা বারবার ইলেকশনের আগে দিলেও সেটা আসলে বাস্তবে রূপ আমরা কখনো দেখতে পারিনি। তো এনসিপির একটি যেহেতু জুলাই শক্তি, জুলাই স্পৃহা, জুলাইয়ের যে শক্তি তারা বাহন করেছে, সেই জুলাইয়ের শক্তি তারা বলছে যদি তারা আসলে নির্বাচনে জয়লাভ করে বা বলো একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণভাবে জয়লাভ করতে পারে, হয়তো তারা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমরা আবারও যুক্ত হব আমাদের লাইভে, যতক্ষণ পর্যন্ত না আসলে এনসিপি নেতৃবৃন্দরা সিলেটে পৌঁছাবেন। এনসিপি নেতৃবৃন্দ সিলেটে পৌঁছার পরই আমরা লাইভে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করার জন্য অনুরোধ রয়েছে। ধন্যবাদ।